ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ছেড়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে লাগলেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে বলুন, আমরা আপনার আগুন নিভায়া দেই। আবার বলছে একবার, দুইবার, তিনবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ডেকে বলে, ও জিবরাইল, ও মিকাইল, তোমরা এসেছো আমার আগুন নেভায়া দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখে না আমি যে আগুনে পুড়ে যাব? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহর উপর ঈমান আমি এনেছি, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য আজকে আমার উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে আগুন অগ্নিখণ্ডের ভিতরে আমাকে নিক্ষিপ্ত হতে হলো। আমাকে তারা অগ্নিখণ্ডের ভিতরে, আগুনের ভিতরে আমাকে জ্বালিয়ে দিতেছে। আমি একমাত্র আল্লাহর জন্য ঈমান এনেছি, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি। আমার আল্লাহ কি দেখে না আমি যে পুড়ে যাব? ও জিবরাইল, মিকাইল, তোমরা শুনে রাখো, আমার আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, ঈমানের জন্যে আমি ইব্রাহিম একবার, দুইবার নয়, 1000 বার এই আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানায়া দিলেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক একটা বাগানে রূপান্তরিত হয়ে যাও। শুধু তাই না, ফেরাউনের বাড়িতে একজন মহিলা দাসী ছিল। ওই মহিলা দাসী ফেরাউনের কন্যা সন্তানের মাথা আশ্রয় দিত। একদিন মাথা আশ্রয় দিতে গিয়ে ওই দাসীর হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল। এবার ওই দাসী আকাশের দিকে চোখ উত্তোলন করে বলছে, আল্লাহ, যে তোমাকে লা শারিক হিসেবে মানে না, যে তোমাকে এক আল্লাহ হিসেবে মানে না, সে যেন ধ্বংস হয়ে যায়। ফেরাউনের কন্যা ডেকে বলে, মাশেতা, তুমি কি আমার আব্বার কথা বললে? যে আমার আব্বাকে মানে না সে ধ্বংস হয়ে যাক। মাশেতা বলে, না না, তোমার বাবা, তোমার এবং আমার এই পৃথিবীর একজন মালিক আছে, একজন খালিক আছে, একজন রব আছে। ওই রবকে যে না মানবে সে যেন ধ্বংস হয়ে যায়, আমি সেই দোয়া করলাম। এবার ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে গিয়ে জানালাম, বাবা, ওমা সেটা এমন এক কথা বলেছি, তুমি নাকি ধ্বংস হয়ে যাবে, তুমি নাকি ক্ষুধা না। ফেরাউন মনে মনে ভাবলো, সর্বনাশ, সব কিছু শেষ করার পরে এটা করতে চাইলো আবার, তারে যদি শেষ না করি তাহলে তো আমার ক্ষুধাই তো থাকবে না, ঠিক কিনা বলেন? আমার ক্ষমতা থাকবে না। যদি আমি ওই সমস্ত সবগুলাকে শেষ না করি, আমার ক্ষমতা থাকবে না। কেউ তো আমাকে আল্লাহ বলে স্বীকার করবে না, রব বলে স্বীকার করবে না। এবার ফেরাউন তার জল্লাদ বাহিনীদেরকে ডেকে বলেন, যাও যাও, মাশেতা সহ তার 2 কন্যা সন্তানকে গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার করে আনার পরে এবার ফেরাউন ডেকে বলে, ও মাশেতা, শোনো, তুমি যদি আমাকে না মানো, এক আল্লাহকে অস্বীকার করো, যদি তাওহীদের বাণী অস্বীকার না করো, যদি একাত্মবাদ খোদাকে যদি অস্বীকার না করো, ইসলাম দিন থেকে যদি ফিরে না আসো, আমার দিকে যদি না আসো, তোমার 2 কন্যা সন্তান এবং তোমাকে গরম তেলের মধ্যে আমি ফেরাউন তোমাকে ছেড়ে দেব। ফেরাউন এই কথা বলার পরে এবার মার সাথে ডেকে বলে, ও ফেরাউন, শোনো, জীবন চলে গেলে জীবন ফিরে পাওয়া যায়, সন্তান চলে গেলে সন্তান আবার ফিরে পাওয়া যাবে, জীবন চলে গেলে জীবন ফিরে পাওয়া যাবে। কিন্তু শুরু না করে ফেরাউন, ইমান হারা যদি একবার হয়ে যায়, জিন্দিগিতে আর কোনোদিন ইমান ফিরে পাবো না। এবার ওই ফেরাউন আগুন প্রজ্বলিত করলো। প্রজ্বলিত আগুনের মধ্যে বিশাল বড় একটা ডেক দিল। ডেকের মধ্যে তেল যখন গরম করতে লাগলো, গরম তেলের মধ্যে টকবক টকবকে গরম তেল, ওই তেলের কাছে মা সে তার সবচাইতে দুধের বাচ্চা ছোট সন্তানকে এইভাবে ধরে এনে মার সামনে সে বলতেছে, ও সেটা শোনো, মা সেটা শোনো, যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে আমার দিকে ফিরে আসো, আর নয়তো ওই সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর যদি আমরা
এমন ভাবে কেউ বলতো, তাহলে আগে সন্তান বাঁচাইতো ঈমান পরে, ঠিক কিনা বলেন? মা শ্বেতা বলে, শোনো ফেরাউন, আমি জানি আমি যদি তোমাকে না মানি আমার সন্তানকে তুমি গরম তেলে ছেড়ে দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, বাঁচতে যদি হয় আল্লাহর জন্য বাঁচবো, ঠিক কিনা বলেন? এরপরে ওই বাচ্চাকে নিয়ে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি এবং গোশতগুলো আলাদা আলাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের মধ্যে জবান খুলে দিলেন। এবার ওই গরম তেল থেকে ছোট বাচ্চার জবান থেকে বলতে, ইয়া উম্মি, ইয়া উম্মি, আমার আম্মা জান, আপনি শুনে রাখেন, দুনিয়ার জমিনে হয়তো আপনাকে আর আমি দেখব না, আপনার শাড়ির আঁচলের নিচে হয়তো আমার মাথা আর ঠেকাতে পারবো না, আপনার কুলে হয়তো আর থাকতে পারবো না, মাগো আর হয়তো আপনার দুগ্ধ পান করতে পারবো না, আর হয়তো দুনিয়ার জমিনে দেখা হবে না। মা ও আম্মা জান, শুনে রাখেন, আপনি যেইভাবে ঈমানের উপরে আছেন, ইসলামের উপরে আছেন, এইভাবে যদি ঈমান এবং ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারেন, ও আম্মা শুনে রাখেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে আপনার সঙ্গে আমার দেখা হবে। এরপরে ফেরাউন দ্বিতীয় সন্তান, কন্যা সন্তানকে এনে আবার গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওই সন্তান জবান ফুটে দিল আল্লাহ। এবার ওই কন্যা সন্তান বলে, ইয়া উম্মি, হে আমার আম্মা জান, আপনি ইসলামের উপরে অটল অবিচল থাকবেন, ফেরাউনের কাছে মাথা নত করবেন না, ঘোষণা দিয়ে দিলাম। আম্মা জান শুনে রাখেন, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে একসাথে দেখা হতে একটা মুহূর্ত দেরি হবে না। এবার ফেরাউন ডেকে বলেন, হ্যাঁ মা সেটা শোনো, তোমার দুই কন্যা সন্তানকে যেইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ওইভাবে তোমাকেও ছেড়ে দেব, এখনো সময় আছে, আমার দলে ফিরে আসো, এক আল্লাহকে অস্বীকার করো, আমাকে খোদা হিসেবে স্বীকৃতি দাও। মা সেটা বলে, শোনো রাখো ফেরাউন, দুই কন্যা সন্তান দিয়েছি, আমার জীবনও দেব, এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন হাজারবার দেয়, হাজারবার আমার জীবনকে আমার আল্লাহর জন্যে, ঈমানের জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে গরম তেলের মধ্যে পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। আজও ঠিক তেমনি ভাবে যদি দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর বিধানের জন্যে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যে, ইসলামের পক্ষে থাকার জন্যে আজও যদি জীবন দিতে হয়, কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইয়েরা আমার, এবার মা শ্বেতা ফেরাউনকে বলছে, ফেরাউন শোনো, আমার একটা তাগাদ আছে তোমার কাছে। কি তাগাদ বলো? আমার একটা আরজি আকুল আবেদন হলো, আমাকে যখন তুমি গরম তেলের মধ্যে ছেড়ে দিবে, গরম তেলে ছেড়ে দেওয়ার পরে আমার সন্তানগুলোর হাড্ডি এবং গোশত যেমন ভাবে আলাদা হয়ে গিয়েছে, তেমন ভাবে আমারও তো আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আলাদা হয়ে যাবে। আমার দুই সন্তানের হাড্ডি আর আমার হাড্ডিগুলো একত্রিত একটা কাপড়ের মধ্যে পেঁচায়া এক জায়গায় দাফন করে দিও। মা শ্বেতার উদ্দেশ্য হলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যার যার কবর থেকে উঠবে, আমি আমার কবর থেকে উঠব, আপনি আপনার কবর থেকে উঠবেন। মা শ্বেতার উদ্দেশ্য হলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার দুই সন্তানকে নিয়ে কঙ্কাল অবস্থায় আল্লাহর দরবার উঠে দাঁড়াবো, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, ঈমানের জন্যে, ঈমান রক্ষার জন্যে, ইসলাম রক্ষার জন্যে, দ্বীন রক্ষার জন্যে আল্লাহ তোমার হুকুম আহকাম পালন করেছি, তোমার ঈমানকে রক্ষার জন্যে আমার দুই সন্তান সহ আজ আমি তোমার কাছে কঙ্কাল অবস্থায় হাজির হয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বাইতুল মাকদাস থেকে যখন রওনা হলেন মেরাজে যাবেন, যখন বিশ্ব নবী আর জিবরাইল আলাইহিস সালাম একটু উপরে উঠলেন, ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল বলে, ইয়া আখি জিবরাইল, জান্নাত মনে খুব কাছে চলে আসছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, জান্নাত তো অনেক দূর, এখনো তো প্রথম আসমানে আসি নাই, জান্নাত আরো অনেক দূর। ইয়া জিবরাইল, তাহলে জান্নাতের ঘ্রাণ আমার নাকে লাগতেছে, কি ব্যাপার?
জিব্রাইল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ডাইরেক্ট জান্নাতের গ্রাম নয়, ওই যে বনি ইসরাইলের যুগে ফেরাউনের জামানায়, আপনার ভাই মুসার জামানায় ওই ফেরাউনের দাসী তার সন্তানকে যেইভাবে ফেরাউন গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল, ওই তাদের হাড্ডি গুড্ডি যেই কবরের মধ্যে রাখা হয়েছে, ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ বের করতে থাকবে। এই জন্য ভাইরা আমার, ঈমান এমন এক দৌলত, ঈমান এমন এক জিনিস, এই পৃথিবীতে একজন মুমিনের কাছে সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। ঈমান ছাড়া মুমিনের কাছে আর কোনো বড় সম্পদ হতে পারে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাকে সবাই ছেড়ে দিবে, ঈমান এবং আমল আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। পৃথিবীর সবাই ছেড়ে আপনাকে চলে যাবে, মৃত্যুর পরে প্রিয়তমা স্ত্রী আপনাকে ঘরের মধ্যে রাখবে না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। মরতে দেরি হয়, ঘর থেকে বের করতে দেরি হয় না। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? মরতে দেরি হয়, অট্টালিকা 6 তলা বাড়ি, সুদ খায়া হোক, ঘুষ খায়া হোক, হালাল পন্থায় হোক আর হারাম পন্থায় হোক, যেইভাবে বাড়ি বানাইছে, মৃত্যু হইতে দেরি হয়, সন্তানরা লাশ টাইনা বাহিরে বের করতে দেরি হয় না। ভাইরা আমার, এই জন্যে যদি সুদ খান আর ঘুষ খান, ঈমান যদি ভিতরে না থাকে, অন্যায় আর অবিচার, জুলুম আর অত্যাচার নিয়ে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকেন, ভাইয়েরা আমার শুনে রাখুন, মরতে দেরি হবে। আল্লাহর কসম, কবরের ভিতরে আপনার আযাব তারা জিন্দেগিতে কোনোদিন নিবে না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। দুনিয়ার জমিনে দুঃখ কষ্ট কেউই ভাগাভাগি করে নিতে চায় না। আমি যদি এখন সুদ আর ঘুষ খায়া হারাম পন্থায় ইনকাম করে বিশাল অট্টালিকা 6 তলা বাড়ি বানাইলাম, সুদ খাইছি আমি একলা, ঘুষও খাইছি আমি, কথা কয় না, সুদও খাইছি, ঘুষও খাইছি, হারাম পন্থায় ইনকাম করেছি একা, বাড়ি করছি কয়তলা, কথা বলেন। আর একটু জোরে বলেন, কয়তলা? 6 তলা। এবারই 6 তলা অ্যাপার্টমেন্টে আপনার 4 সন্তান, 4 সন্তান 4 তলার মধ্যে থাকে, আর 2 তলা 2 মেয়ে, দিচ্ছেন কিনা? আপনার স্ত্রীও আছে। এই যে ডাইনিং টেবিল, এই দামি দামি টাইলস, ইতালিয়ান টাইলস ইউজ করলেন, ব্যবহার করলেন, দামি দামি জিনিসগুলো ব্যবহার করলেন, এই সবগুলো ভোগ করবে আপনার সন্তান, স্ত্রী, আপনার 14 গোষ্ঠী, আর কবরের মধ্যে ফার খাইবেন আপনি একলা, ঠিক কিনা বলেন? এই জন্য সুদ আর ঘুষ খাইলে একটু চিন্তা করে খাই। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি বশিরুল্লাহ সাহেব হুজুর আয়সা পড়ছেন। আমি 2-3 মিনিটে ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুর আয়সা পেলে উঠে যান। হুজুর ময়মনসিংহ প্রোগ্রামে ছিল, সেখান থেকে হুজুর আসছেন। বসেন মুরব্বী, উঠেন না, শেষ 2-3 মিনিট শেষ করে দেবেন ইনশাল্লাহ। শুনেন যে কথাটা বলছিলাম আমি, তাইলে দুনিয়ার জমিন আপনি ইনকাম করবেন বিশাল, কিন্তু ফার খাইবেন আপনি একলা, মাইর খাইবেন একা, ভোগ করবে সবাই, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। এই জন্য দুনিয়ার জমিনের দুঃখ কষ্ট এই সব কিছু যাই করেন না কেন, অন্যায় অবিচার যা কিছু করবেন, আল্লাহর কসম কবরের জগতে আপনার স্ত্রী আপনার আযাব নিবে না, আপনার সন্তান আপনার আযাব নিবে না, আপনার বন্ধু বান্ধব আপনার আযাব নিবে না, আপনার আম্মা আব্বা আপনার কষ্টের ভাগীদার সেদিন হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, ঈমান এবং আমলকে খাঁটি করতে হবে। আমার মূল আলোচনায় ছিল যে ঈমান হলো শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। আর ঈমান আনলেই চলবে না, আমি বলেছিলাম নেক আমল, কথা বলে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদাররা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, তবে ঈমান আনলেই চলবে না, নেক আমল করতে হবে। এরপরে আল্লাহ আবার বলেন ওয়া আমিলুস সলিহাত, শুধু নেক আমল করলেই চলবে না, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অটল অবিচল থাকতে হবে, কথা বলে না, ঠিক কিনা? সত্যের উপর অটল অবিচল থাকতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, শুনে রাখো, সত্যের উপর যখন তুমি থাকবা, হকের কথা যখন তুমি বলবা, মিম্বর থেকে যখন তুমি বসে সুদের বিরুদ্ধে কথা বলবা, সুদখোর তোমার বিরুদ্ধে দাঁড়াবে।
তুমি যখন ঘুষের বিরুদ্ধে কথা বলবা, ঘুষখোর তোমার বিরুদ্ধে দাঁড়াবে। বাতিলের বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, বাতিল তোমার বিরুদ্ধে দাঁড়াবে। যখন তুমি নাস্তিকের বিরুদ্ধে কথা বলবা, নাস্তিক তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তুমি যখন নারী সংস্কারের কথা বলবা, তখন নারী বিদ্বেষী কিছু অসৎ তারাও তোমার বিরুদ্ধে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপর অটল অবিচল থাকার পরে সত্য কথা যখন তুমি বলবা, কোরআনের কথা যখন তুমি বলবা, কোরআনটাকে একটা সাজেশন বানায় যখন তুমি এটা সবাইকে প্রেসক্রিপশন হিসেবে যখন তুমি সবাইকে পেশ করবা, তখন দেখবা তোমার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে। চাকরি যাইবগা, চাকরিও কই যাইবগা, চাকরিও থাকবে না। ইমাম সাহেব চাকরি দেখলেন আরেকটা ইমাম, তোমার চাকরি চলে যেতে পারে, তোমার হাতে হাত করা পড়িয়ে জেলখানায় বন্দি করতে পারে, এমনও হতে পারে গভীর রাত্রে তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারে, এমনও তোমার ক্রস ফায়ার দিয়ে নর্দমায় তোমার লাশ রেখেও দিতে পারে। ওয়াতাওয়াসাউ বিস সবর, কিন্তু ধৈর্যের সাথে তোমার থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং আমলের উপরে চলার তৌফিক